বন্ধুরা, ধুরন্ধর 2 দেখলাম। ফার্স্ট ডে ফার্স্ট শো। কালকে মানে 18 তারিখ 5টা 10-এ শো ছিল, কিন্তু হাওড়াতে এই শোটা চালু হতে 6টা বেজে গেছিল। তো 6টা থেকে 4 ঘন্টার মুভি প্রায় 10টায় শেষ হয়েছে। 4 ঘন্টা মুভিটা আমি দেখলাম। মুভিটা কীরকম লাগলো সেটা নিয়ে কথা বলবো উইদাউট স্পয়লার। প্রথমেই বলি, আদিত্য ধর স্যালুট। মানুষকে আধ ঘন্টা ভাবুন আগে ওয়েট করেছে, লোকে আরও আগে চলে এসছে, প্রায় 5টায় চলে এসছে, 5টা 10-এ শো। 6টা অবধি বসে আছে 1 ঘন্টা, আরও 4 ঘন্টা মুভি দেখেছে। মানে 5 ঘন্টা হলের মধ্যে টিকিয়ে রাখা নট এ ম্যাটার অফ জোক। আদিত্য ধার সেটা পেরেছে। তো আমরা ফার্স্ট পার্টে যেরকম চ্যাপ্টার ওয়াইজ দেখেছিলাম, এখানেও দেখবো 7টা চ্যাপ্টারে ডিভাইড আছে। আমরা প্রথমে দেখবো কি কেন অ্যাকচুয়ালি ধুরন্ধর হয়েছে, ধুরন্ধরের আগে এই যে জেলে ছিল, সেই জেলে থাকার কারণ কি, রণবীর সিং এর জেলে থাকার কি কারণ, যার নাম জসকৃত। জসকৃতের জেলে থাকার কারণটা আমাদের সামনে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, এবং এত একটা ব্রুটালি আমাদের সামনে প্রেজেন্ট করেছে। ফার্স্ট সিনেই, ফার্স্ট চ্যাপ্টারেই আমরা দেখতে পাবো যে কেন জসকৃত জেলে ছিল, এবং জেল থেকে তাকে ধুরন্ধরের জন্য অন্য কান্ট্রিতে পাঠানো হয়, এবং তার শেষ সময় চলছিল, তাই তাকে এই অফারটা দেওয়া হয় যে সে দেশের জন্য যাতে কিছু করতে পারে, এবং সে দেশের জন্য ধুরন্ধর হয়েছে। তো ধুরন্ধর এছাড়াও এরপর আমরা নেক্সট চ্যাপ্টারে দেখতে পাই যে ফার্স্ট পার্টটা তার মধ্যিখানে থাকে, তারপর চলে যায় জাম্প স্কেয়ার সেকেন্ড পার্টে ধুরন্ধর সে এখন আমরা জানি আগেতেই রায়মান ডাকাতকে সে মেরে দিয়েছিল। তো রায়মান ডাকাতকে একটু স্পয়লার দিলাম, এই মুভিতে আপনি দেখতে পাবেন না। রায়মান ডাকাত মারাই গেছে, সে ফিরে আসবে না, মানে ফিরে আনেনি। কিন্তু রায়মান ডাকাতের অভাব একটুও মুভির মধ্যে আপনি ফিল করবেন না, কোথাও মনে হবে না এখানে রায়মান ডাকাত থাকলে ভালো হতো, এমন না। তো ধুরন্ধরে রণবীর সিং পুরো জ্বালিয়ে দিয়েছে, যেরকম আদিত্য ধার ছিল তার থেকেও হয়তো বেশি আমাদের সামনে প্রেজেন্ট করেছে। একদম মুভিটা রেটেড, মানে ব্রুটালি পুরো ভরে ভরে আছে। নিউডিটি নেই, কিন্তু ব্রুটালি এত বেশি আছে চিন্তার বাইরে। আমার মনে হয় ধুরন্ধরের মধ্যে যতটা ব্রুটালিটি ছিল, তার অনেক বেশি ব্রুটালিটি এই ধুরন্ধর 2 এর মধ্যে আছে। আপনি যদি মুভিটা দেখতে যান, বাচ্চাদের একদমই নিয়ে যাবেন না, পুরোপুরি রেটেড। কিন্তু বাচ্চাদের নিয়ে গেলেও আপনি ভাবলেন যে হলের মধ্যে নিয়ে যেতে পারবো, হলের মধ্যেও নিয়ে যেতে পারবেন না, কারণ হলের আগেই আপনাদের আটকে দেবে। পুরোপুরি 18+। যদি আপনি অনলাইনে টিকিট কাটতে যান, দেখতে পাবেন এটা 18+ লেখা আছে। তো আমরা দেখবো যে ধুরন্ধর কিভাবে এবার রিভেঞ্জ নিচ্ছে। আমরা জানি ধুরন্ধর সেকেন্ড পার্টটা কি, দ্য রিভেঞ্জ। তো যা রিভেঞ্জ নিচ্ছে, কি সবার থেকে রিভেঞ্জ নেবে। রিভেঞ্জ নিয়ে আমি একটা স্পয়লার দিচ্ছি, সে রিভেঞ্জ নেবে, তারপর সবাই জানতে পারবে সে একজন ভারতীয় স্পাই, তাকে আটকে রাখবে, এবং সেখান থেকে তাকে ভারতেও আনা হবে। এই একটু স্পয়লার দিয়ে রাখলাম। তো মুভিটা দেখুন, আমার চরম লেগেছে, চরম, মানে এক ফোঁটা কখনো মনে হবে না আপনি এই মুভিটা থেকে বোর হচ্ছেন, এবং মুভি স্ক্রিন থেকে আপনি চোখ সরাতে পারবেন না। এর জন্য আদিত্য ধার তো আছেনই, এবং রণবীর সিং কোন লেভেলে চলে গেছে, কোন লেভেলে অ্যাক্টিং, আপনি বুঝতেই পারবেন না কোনো মুভি দেখছেন না, রিয়েল লাইফ কিছু চলছে পাকিস্তানের মধ্যে। যেরকম আমরা নিউজে মাঝে মধ্যে শুনি না, সেই জিনিসগুলো পাকিস্তানের মধ্যে চলছে, দেখতে পাবেন। আর একটা আমি স্পয়লার দিলাম না, তবু বলে দিই, বারা সাহাব, যেটা আমরা আগেও শুনেছি ধুরন্ধরে, সেই বারা সাহাবকে এখানে দেখানো হয়েছে। কে বারা সাহাব, থাক, স্পয়লার দিলাম না। এরপর আরেকটা জিনিস, একদম মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আমার সামনে প্রেজেন্ট করেছে, সেটা থাক, মানে যতটুকু না বলা যায় তত মুভিটা দেখতে তত মজা আসবে। হলে না দেখলে এই মুভিগুলো মজা পাবেন না, মাস্ট ওয়াচ, হলে গিয়ে দেখতে হবে। এই মুভিকে রেটিং দিতে হয় 5/5 স্টার। লাস্টেই বলি, জয় হিন্দ, জয় ভারত। কেন বললাম, মুভিটা দেখে এসে তারপর কমেন্টে বলবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।